তাহলে 11-র ই নাম্বারটা দেখো, আমাদের দেয়া আছে আর্গুমেন্ট অফ z-2 z+1 এটা সমান π/2। ওকে, তো তোমাকে এখান থেকে একটা সঞ্চয় পথের ইকুয়েশন প্রমাণ করতে বলছে। তো এখন তোমার z সমান দেয়া আছে x প্লাস iy, আর্গুমেন্ট অফ এটা সমান π/2 দেয়া আছে। তোমার প্রথম কাজটা কি হবে জানো? z-2 ডিভাইডেড বাই z+1 এইটার সমান কত এটা বের করে নেওয়া। মানে বিষয়টা বুঝি নাই, দেখো এখন z-2 নিচে z+1 এটা সমান, তুমি কিন্তু লিখতে পারবা z বলতে কত, x প্লাস iy মাইনাস কত 2, আর নিচে দেখো x প্লাস iy প্লাস কত বলো তো 1। তাহলে z-2 z বলতে এটা, -2 এটা, আর z বলতে এটা। ওকে, তো প্রথম কথা হচ্ছে তোমার কিন্তু এইটার আর্গুমেন্ট বের করতে হবে, এবং সেই আর্গুমেন্টটা 90 ডিগ্রি, সেখান থেকে তুমি একটা কোনো একটা ইকুয়েশন পাবা। কিন্তু আমার একটা প্রশ্ন উত্তর দাও তো ভাইয়া, তুমি কি এটার আর্গুমেন্ট আসলে বের করতে পারবা? কেন পারবা না বলো তো? ভাই এটার আর্গুমেন্ট বের করতে পারবো না, কারণ এটা কিন্তু প্রপারলি a প্লাস ib আকারে নাই, তাই না? কারণ দেখো a প্লাস ib আকারে থাকলে নিচে কি i থাকা যাবে না, তার নিচের আইটাকে দূর করা লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই নিচের আইটাকে আমরা দূর করবো আবার কেমনে? তাহলে x-2 প্লাস iy নিচে x প্লাস 1 প্লাস iy। দেখো তাহলে এটা অনুবন্ধী নাও, তাহলে এইটার যদি তুমি অনুবন্ধী নাও, তার মানে x প্লাস 1 প্লাস iy না হয়ে কি মাইনাস iy। তাহলে এটা নিচে নিচে, এটা তুমি আবার উপরে নাও x প্লাস 1 মাইনাস iy। হ্যাঁ, a প্লাস ib আকারে নিয়ে আসার জন্য পরের লাইনে তুমি কি করবা? গুণ করবা। তাহলে x দিয়ে তিনটাকে গুণ করে দাও, দেখো x স্কয়ার প্লাস x মাইনাস i xy, -2 দিয়ে তিনটাকে গুণ করে দিলে -2x -2 প্লাস 2 ইন্টু iy। তারপর iy দিয়ে তিনটাকে যদি গুণ করে দাও i xy, iy দিয়ে এটাকে এর সাথে গুণ করে দাও, 1 এর সাথে গুণ করে দাও iy, এটার সাথে গুণ করে দিলে মাইনাস i স্কয়ার y। আর নিচে যদি দেখো এটাকে চিন্তা করো a প্লাস b, আচ্ছা তাহলে iy দিয়ে সাথে গুণ করলে মাইনাস i স্কয়ার y স্কয়ার। আর নিচে দেখো a প্লাস b ইন্টু কত a মাইনাস b, তার মানে x প্লাস 1 তারপর স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। ভাই এখানে এই যে মাইনাস i xy আর প্লাস i xy কি কেটে যাবে, মাইনাস i xy আর প্লাস i xy কেটে যাবে। এরপর দেখো x স্কয়ার থাকলো প্লাস x থাকলো, সরি তুমি এটা একবারে করে নাও। তা হচ্ছে এই যে প্লাস x থেকে 2x বাদ দিলে কত হয়? মাইনাস x, তাই না? এরপর দেখো তো কি এখানে -2, এছাড়াও আরেকটা লিখতে পারো, কি সেটা? মাইনাস i স্কয়ার y স্কয়ার। বলো তো i স্কয়ার সমান কি?
তাহলে -1 আর প্লাস, তার মানে কি প্লাস কত ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এছাড়া কি আর কিছু আছে? আছে, কি আছে? 2iy আর iy মিলে কি? আর নিচে দেখো x প্লাস 1 তার হোল স্কোয়ার, i স্কোয়ার সমান -1 -1 হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। এন্ড ফাইনালি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? এখানে দেখো x স্কোয়ার -x -2 প্লাস ওয়াই স্কোয়ার, এই অংশটুকুকে আলাদা একটা ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করলাম। বলো তো ভাই, এর নিচে আমরা এটা রাখতে পারি, আবার প্লাস এটার নিচে কি এটা আমরা রাখতে পারি না? তাহলে দেখো x প্লাস 1 তারপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো এই 3iy। আচ্ছা, 3iy না লিখে 3y, এই আইটাকে একটু সাইডে লিখলাম, অসুবিধা আছে? 3iy লেখার কথা, বাট আইটা আমরা 3y লিখে আইটাকে একটু পাশে লিখছি। আর নিচে দেখো x প্লাস 1 তারপর স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। এখানে কি সমান জানো? এটা z -2, নিচে কত z প্লাস 1, এটা সমান তুমি পাইছো। ভাই এখন তুমি বলো তো ভাইয়া, যে a প্লাস আই বি আকারে পাইছো কিনা? a প্লাস আই বি আকারে পাইছো না? তার মানে আমরা কিন্তু এটাকে a প্লাস আই বি, মানে এইটাকে দেখো a প্লাস আই বি আকারে কিন্তু আমরা পাইছি, যার তুমি এইটাকে বলবা কি a প্লাস এটাকে বলবা কি b ইন্টু আই, তাই না? বিষয়টা এরকম। তাহলে এখন যদি আমি তোমাকে বলি এটার আর্গুমেন্ট বের করো, দেখো মেইন কনসেপ্টটা কি ছিল? মেইন বিষয়টা কি ছিল? যে আমাদের জেড সমান এটা দেয়া ছিল, এবার বলে দিচ্ছে আর্গুমেন্ট অফ এটা সমান π/2। আমরা z-2 ডিভাইডেড বাই z+1 সমান কত সেটা বের করছি। তার কি বের করবা? আর্গুমেন্ট। আর সেটার আর্গুমেন্ট সমানই কত? π/2। তাহলে আমাদের এখন এটার আর্গুমেন্ট বের করতে হবে। এবার তুমি আমাকে বলো তো ভাইয়া, তুমি যদি এটার আর্গুমেন্ট বের করার চেহারা দেখে মনে হচ্ছে কি এটা কোন চতুর্ভাগে আছে? কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি? y/x। তাহলে তুমি একটা কাজ করো, এটার আর্গুমেন্ট বের করো, আর প্রশ্ন মতো সেই আর্গুমেন্ট সমান কত? π/2। সেখান থেকে আশা করছি আমরা কোনো একটা ইকুয়েশন পেয়ে যাব। এটা উঠাইছো তোমরা? তোমাদের জটিল সংখ্যার আর আজকের পর আর একটা ক্লাস হবে, হ্যাঁ, তারপরে জটিল সংখ্যা শেষ। এখন কোশ্চেন হচ্ছে যে নেক্সট ক্লাস মানে নেক্সট কোন চ্যাপ্টার শুরু করব? ওইভাবে আবার শীট বানাতে দিতে হবে তো। আচ্ছা, বাস্তব সংখ্যা কি সকল কলেজে আছে? আজলে আছে সংখ্যা, হ্যাঁ। বাস্তব সংখ্যা সম্ভবত সকল কলেজে থাকার কথা, প্রথম অধ্যায় তো। মানে আমরা চাচ্ছি ওই চ্যাপ্টার গুলা শুরু করতে, যে চ্যাপ্টার গুলা হচ্ছে মিউচুয়াল, মানে সকল কলেজের জন্য কমন, যেমন ম্যাট্রিক্স নির্ণয়। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে কি বের করা? আর্গুমেন্ট বের করা। আবার দেখো আর্গুমেন্ট অফ z-2 নিচে z+1, এটা সমানই কিন্তু কত বলো তো? এটা সমান π/2 দেয়া আছে। এখন তুমি z-2 ডিভাইডেড বাই z+1 এটার আর্গুমেন্ট বের করো। তুমি যদি এটার আর্গুমেন্ট বের করো, বলো তো ভাইয়া এইটা আর্গুমেন্ট বের করো কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। এটা আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি? tan ইনভার্স y/x। y বলতে কত? এইটা, তাই না? তাহলে 3y তার নিচে
এক্স প্লাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স বলতে কত বলো তো? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়াই স্কোয়ার। নিচে কত বলো তো? এক্স প্লাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? পাই বাই টু। তাহলে আলটিমেটলি এইটা আর এটা কিন্তু কেটে যাবে। এবার আরেকটা কথা বলো তো, যে কেটে যাওয়ার পরে ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়াই স্কোয়ার, উপরে এটা থাকবে নিচে এটা, কিন্তু এই পাশে যে ট্যান ইনভার্স ছিল বলো তো, ট্যান ইনভার্সটা ওই পাশে চলে গেলে কি হবে? ট্যান হয়ে যাবে। তার মানে ট্যান পাই বাই টু, সরি কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে যে তুমি এটা সমান ট্যান পাই বাই টু, মানে ট্যান 90-র মান কি অসংজ্ঞায়িত না? তুমি একটা কাজ করতে পারো, এইভাবে লিখলে ভালো হয় আর কি, উল্টিয়ে দাও। বলো তো নিচেরটা উপরে, উপরেরটা যদি নিচে চলে আসে তাহলে ট্যান কিরকম বসে থাকবে, নাকি ট্যানও উল্টে যাবে? ট্যান উল্টে গিয়ে কি হবে? 1/tan। আর তোমরা জানো না 1/tan মানে কি? ইনভার্স কখন হয়? এই পাশ থেকে এই করে ওই পাশে চলে গেলে, ওই পাশ থেকে এই পাশে চলে আসে, মানে নিচেটা উপরে উপরেরটা নিচে নিয়ে আসছো, তার মানে ট্যানও উল্টে গিয়ে 1/tan হয়েছে। 1/tan মানে কি? কট। তোমরা কিন্তু জানো কট 90 সমান কি? 0। বলো তো কোশ্চেন আছে? হ্যাঁ তুমি লিখতে পারো sin 90 বাই cos 90। ঠিক আছে, sin 90 সমান কি? 1। আর cos 90 সমান কি? 0। 1/0, 1/0 লিখতে পারো, অসংজ্ঞায়িত। বুঝছো? আর সেক্ষেত্রে দেখো এখন তুমি 0/1 পাবা, তার মানে কিন্তু cot 90 সমান কি? 0। আর cot 90 0 মানে কি? এখন নিচের যে 3y আছে এর পাশে কার সাথে গিয়ে 0 হবে? তাহলে 3y কি? এই 3y কে 0 খেয়ে নিবে না? তাহলে থাকবে কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এইটাই ভাই আমাদের প্রমাণে আছে। হ্যাঁ কিভাবে আসলো? ও সরাসরি যদি লিখতাম ওটা কোনো সমস্যা নাই, তুমি এই যে সরাসরি লিখে আর গুণ করে দিতা তাহলেও রেজাল্ট আসতো, সমস্যা নেই। 1/0 লিখে অ্যান্সার লিখতে পারবো, সমস্যা ছিল না। অনির্ণীয় সামথিং বাই 0 পার্থক্য আছে। অসংজ্ঞায়িত মানে অসংজ্ঞায়িত যেটা তোমার দুইটা অ্যান্সার, যেমন সামথিং বাই 0 এটা মানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ইনফিনিটি, অ্যান্সার দুইটা, আর প্লাস ইনফিনিটি আর একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর অনির্ণীয় অ্যাকচুয়ালি বাংলা করলে দ্বারা যা নির্ণয় করা যায় না, কিন্তু আসলে অনির্ণীয় মানে বেশি নির্ণয় করা যায়, মানে ওটার অসংখ্য রেজাল্ট হইতে পারে। যেমন অসংখ্য রেজাল্ট হলে অনেক সময় সেগুলোকে আমরা ওই অনির্ণীয় বলে থাকি, এটা আসলে প্রমাণ করা যায় আর কি। তো এই মুহূর্তে তো আরেকটা টপিক করাচ্ছি, শুধু এতটুকু বলি 0/0 হচ্ছে অনির্ণীয়। এটার মানে এরকম না নির্ণয় করা যায় না, বরং এটার অনেক কিছু নির্ণয় করা যায়, এই জন্য অনির্ণীয়। যেটা নর্মালি আমি এই কথাটা বুঝাইতে গিয়ে আমি একটা এক্সাম্পল দিই সবসময়। ধরো আমি মানে পড়াইতে পড়াইতে অনেক ধনী হয়ে গেছি। কত ধনী মানে অনেক ধনী। হ্যাঁ ধরো বাংলাদেশের সকল পাড়ায় আমার একটা করে বাড়ি, আর সকল পাড়ায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখন বিষয়টা হয়েছে যে ধরো আমার অ্যাড্রেসে কোন একটা চিঠি দিবে, যে আমি যেখানে আছি, আমি বলো কোন অ্যাড্রেসে দিবে? বাংলাদেশে এমন কোনো পাড়া নাই যে আমার অ্যাড্রেস নাই। তাহলে কি আসলে কি আমার কি অ্যাড্রেস নাই নাকি আছে? তাহলে আমাকে কি নির্ণয় করতে পারবে না? কেন নির্ণয় করতে পারতেছে না? কেন? অ্যাড্রেস বেশি আছে। এইটা হচ্ছে 0/0, অর্থাৎ 0/0 মানে যে অনির্ণীয়, তার কারণ কি? বেশি নির্ণয় করা যায় সেই জন্য, এই জন্য এটা অনির্ণীয়। বুঝতে পারছো? আর সামথিং বাই 0 এটা হলো অসংজ্ঞায়িত।
অসংজ্ঞায়িত তার পিছনে কারণ হচ্ছে অ্যান্সার করা যায় কি দুইটা। যেমন অসংজ্ঞায়িত বলতে ধরো তোমাদেরকে কেউ বললো যে সুমন ভাইয়ের কালীতলার ম্যাথ থেকে যাব, তুমি সুন্দর করে এরকম করে হাত উঠাইলা, এরকম করে ডিরেকশন দেখাইছো। এখন তুমি যদি এইভাবে ডিরেকশন দেখাও, বলো তো কেউ হয়তো হয় তোমাকে পাগল বলবে, না হলে তোমাকে বাদ দেওয়ার আরেকজনকে জিজ্ঞেস করবে। আর বলো তো তুমি কি ডিরেকশন দাওনি? দিছো, কিন্তু আসলে ডাবল দিছো, এই জন্য এটা অসংজ্ঞায়িত। তার মানে অ্যাকচুয়ালি যেটা সংজ্ঞায়িত হয় না, তুমি যে ডিরেকশন দিছো, তোমাকে কেউ জিজ্ঞেস করছে, তুমি অ্যান্সার ঠিকই করছো, বাট অ্যান্সার কিন্তু মানে তুমি ভালোভাবে তুমি অ্যান্সারের ডিরেকশনটা দাও নাই, এই জন্য তোমার অ্যান্সার আসলে ভালোভাবে সংজ্ঞায়িত হয় না, এই জন্য অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তোমাদের কথা হচ্ছে যে ভাই আমরা যদি এখানে tan 90 সমান 1/0 লিখতাম তাহলে কি অ্যান্সার করা যেত? না, অবশ্যই করা যেত। তাইলে সেক্ষেত্রে এইটা মানে আড়াআড়ি গুণ করলেই হয়ে যেত আর কি, বিষয়টা এরকম। আচ্ছা, উঠেছো না ভাইয়া তোমরা? আচ্ছা, তাহলে আমাদের 11 শেষ নাকি? আচ্ছা, তো 15A নাম্বার ম্যাথটা একই ম্যাথ আমার বইও আছে, কেতাব স্যারের বই আছে। 11 কি বাকি? আই পারো নাই? হ্যাঁ হ্যাঁ, সবই তো সঞ্চয়ের পথ। যত ইকুয়েশন আমরা তোমাদেরকে কি বলেছিলাম, তুমি যে পর্যন্ত যতগুলো জ্যামিতিক ইকুয়েশন দেখতে পাচ্ছ, বৃত্ত, সরলরেখা, উপবৃত্ত, অধিবৃত্ত, যাই দেখছো সবই কি এক নামে কি সঞ্চয় পথ, তাই না? হ্যাঁ, কি পারা যাবে না? 11 আই নাম্বারটা একদম সেম অ্যাজ 11 BC। হ্যাঁ, 11 BCর মতো, কি পারা যাবে? ওকে, আচ্ছা, আচ্ছা তোমরা একটা কাজ করো, 15A করো। প্রমাণ করো যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার এইটা সমান a মাইনাস ওমেগা বি, a মাইনাস ওমেগা স্কয়ার বি। ওকে, এবার একটা কথা একটু বলে রাখি, এই ম্যাথটা আমার বইয়ে দেখবা এইভাবে আছে, আর কেতাব স্যারের বইয়ে এভাবে নাই। কেতাব স্যার বলে দিছে উৎপাদকে বিশ্লেষণ করো, এই যে এইটা দিয়ে বলে দিছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই ম্যাথটার অরিজিন যেখান থেকে আসছে, ওখান থেকে আমিও কালেক্ট করছি, কেতাব স্যারও কালেক্ট করছে, বুঝছো? পার্থক্য হচ্ছে যে ওই জায়গায় এরকম আকারে ছিল, প্রমাণ করো যে। কেতাব স্যার ভাবছে যে একটু জায়গা কিছু বাঁচাই, উৎপাদকে বিশ্লেষণ করে দিয়ে, উনি আর প্রমাণ না দিয়ে ডিরেক্ট এইভাবে দিয়েছে। এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কোথায়? যে তুমি যখন উৎপাদকে বিশ্লেষণ করবা তখন আসলে ম্যাথটা কিছুটা টাফ হয়ে যায়, তো এর আমি দুইটাই তোমাকে দেখাচ্ছি, কেন টাফ হয়ে যায় এটা আমি দুইটাই দেখাচ্ছি। তো তুমি নর্মালি এই ধরনের কেজে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি রাইট সাইড থেকে লেফট সাইডে আসবা। কিরকম দেখো, সবসময় রাইট সাইড থেকে লেফট সাইডে আসবা, a মাইনাস ওমেগা পি, a মাইনাস ওমেগা স্কোয়ার পি। তাহলে এখন এ দ্বারা যদি দুটাকেই গুণ করে দাও, এ দ্বারা দুটাকেই গুণ করে দাও, এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ বি, মাইনাস ওমেগা বি দিয়ে দুটাকেই গুণ করে দিলে ওমেগা এ বি, প্লাস এদের সাথে গুণ করে দিলে ওমেগা কিউব বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কিউব বি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এ স্কোয়ার এই জায়গা থেকে তুমি এ বি কমন নিলে
ওমেগা স্কোয়ার প্লাস কি ওমেগা লেখা যাবে না ভাইয়া? আর বলো তো এখানে ওমেগা কিউব সমান কত? 1 ইন্টু বি স্কোয়ার। তাহলে দেখো তোমাদের একটা জিনিস সবার খুব ভালো করে জানে, তা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি? শোনো, তোমাদের মাঝে নতুন যারা আছো তোমরা কিন্তু আসলে ঠিক মতো বুঝবা না, স্বাভাবিক। বুঝবা না বলতে 98%ই বুঝবা না, সর্বোচ্চ 2% বুঝবা। এতে বেশি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের জটিল সংখ্যার আর একটা ক্লাস হলে শেষ হয়ে যাবে এটা। মানে অর্থাৎ এর পরের ক্লাসটায়, সত্য কথা বলতে এর পরের ক্লাসটায় আমরা শেষ করে দিব, তারপরে ক্লাসে আমরা আসলে সৃজনশীল প্র্যাকটিস করাবো। তার মানে সে পর্যন্ত তোমরা বুঝবা না, তারপরেই পূজার ছুটি। আচ্ছা দেখো, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কি? -1। তাহলে মাইনাস এ বি ইন্টু -1 প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু লেফট সাইড। ম্যাথটা কি খুব কঠিন লাগলো? নর্মালি দেখো গুণ করে দিলা, কমন নিচও হয়ে গেছে। আচ্ছা, এখন তুমি লেফট সাইড থেকে যদি ম্যাথটা করতাম, মানে যেটাকে কেতাব স্যার বলছিল উৎপাদকে বিশ্লেষণ করা, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মাথায় রাখবা, হয় 4টা থাকতে হয়, না হয় 6টা থাকতে হয়, না হয় 9টা থাকতে হয়, এরকম থাকতে হয়। ঠিক আছে, আছে কয়টা? 3টা। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অবশ্যই লাগবে কয়টা? 4টা। তার মানে যে কোনো একটা পদকে 2টা বানাইতে হবে। তো 2টা বানানোর আবার যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ দেখো, ওমেগা যেহেতু আছে, তার মানে ওমেগা নিয়ে আসার একটা চেষ্টা করবো আমরা। দেখো তুমি এইভাবে যদি লিখি পাপ হবে? প্লাস আছে, -1 লিখছি, তার মানে কি প্লাস না? এই দেখো 2টা মাইনাস গুণ করলে কি প্লাস, আগের মতোই না ভাই? নিব কেন? এই -1 এর পরিবর্তে কত লেখা যায়? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস ওমেগা এ বি মাইনাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস কিন্তু বি স্কোয়ার। ঠিক আছে, একটু ফাঁকা করে লিখছি। আচ্ছা বলো তো ভাই, এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে? এ কমন নেওয়া যেতে পারে। এ যদি তুমি কমন নাও, এ মাইনাস ওমেগা বি। তাহলে এবার আবার এখান থেকে কিছু একটা কমন নাও ভাইয়া, বি কমন নিলে এ ওমেগা স্কোয়ার, এটা কি আছে? তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ হবে? বা যার কেউ নাই তার কে আছে? ওয়ান আছে, তাই না? আচ্ছা, তবে সেই ওয়ানের পরিবর্তে তুমি নিঃসন্দেহে এখন লিখবা কি? ওমেগা কিউ। ওই যে কোশ্চেন করবা, ভাই এখানে লিখি নাই ওখানে লিখবো কেন? আরে ভাই বিপদে পড়ছো তাই লিখছো। কারণ ওমেগা কিউব না লিখলে তুমি তো আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না। ঠিক আছে, আর ওমেগা কিউব আছে আবার বি স্কোয়ারও আছে এখানে দেখো। তাহলে একটা ওমেগা স্কোয়ার আর একটা বি কমন নাও। তাহলে ওমেগা স্কোয়ার বি যদি তুমি কমন নাও, থাকে কত? এ। ওমেগা স্কোয়ার বি কমন নিলে থাকে কত? এ। তাহলে প্লাসটা কত? মাইনাস ওমেগা স্কোয়ার আর বি। ওমেগা স্কোয়ার আর বি যদি কমন নাও, ওমেগা বি, ওমেগা বি। এখন দেখো এই যে এ মাইনাস ওমেগা বি যদি তুমি কমন নাও, এ মাইনাস ওমেগা বি যদি কমন নাও, এ মাইনাস ওমেগা স্কোয়ার বি। দেখো তো ভাই, আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। বা তুমি এটা বলতে পারো এটা কি রাইট সাইড মিলে গেছে। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারো, কোন নিয়মটা তোমার কাছে বেশি সহজ মনে হলো? এইটা না? রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা সহজ না? এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবা যে ভাই যদি এরকম থাকে তাহলে কি হবে? উৎপাদকে বিশ্লেষণ কোথাও ছিল না কখনো,
আশা করছি থাকার কোনো সম্ভাবনাও দেখছি না। সো সবসময় এই ম্যাথগুলো যেহেতু বিগত দিনে আমরা প্রমাণ আকারে ছিল, তো তোমরা প্রমাণ আকারেই পাবা। আর প্রমাণ আকারে পাওয়া মানে অবশ্যই কোন সাইড থেকে করবা, রাইট সাইড থেকে লেফট সাইডে যাবা। ঠিক আছে, পুরাইছে এটা? আচ্ছা, বা বি নাম্বারটা একদমই সেম। এটারে যদি বি নাম্বারটা আমি তোমাকে বলি, পার্থক্য ঠিক এই জায়গাতে। যদি বি নাম্বারটা এখানে মাইনাস আর এই দুটা কি প্লাস, তাহলে এটাও করার ক্ষেত্রে কোন সাইড থেকে করবা, রাইট সাইড থেকে। পারা যাবে না ভাইয়া? ওকে, তাহলে ওটা বাসায় করে নিও। একই প্রমাণ, এখানে মাইনাস আর ওখানে কি প্লাস। আচ্ছা, এবার 15C দেখো। 15C নাম্বারটা, এটা সমান আবারও বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি সি এ, এটা সমান কত? এটা কিন্তু আমি ওই যে বাংলা লাইনের জন্য লিখছি, প্রমাণ করো যে। ঠিক আছে, তোমরা আবার ডট ডট দিও না। প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি সি এ, এইটা সমান এ ওমেগা স্কোয়ার বি প্লাস ওমেগা সি এ প্লাস ওমেগা বি প্লাস ওমেগা স্কোয়ার সি। ওকে, খেয়াল করো, এইটা সমান এটা প্রমাণ করতে বলছে। ভাই তুমি চাইলে আবারও কিন্তু বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে পারো। আমরা কি বাম পক্ষ থেকে ডানে যাব? কি করবো তাহলে বলো? ডান থেকে বামে আসবো। সেক্ষেত্রে রাইট সাইডটা লেখো। আচ্ছা, বলো তো ভাই, পরের লাইনে কি আমরা কি করব? কি করে দিব? গুণ করে দিব। তাহলে পরের লাইনে তুমি যদি গুণ করো, তাহলে এ দিয়ে এই তিনটাকে গুণ করবা। তাহলে এ দিয়ে কে গুণ করলে কত? এ স্কোয়ার প্লাস ওমেগা এ বি প্লাস ওমেগা এসি প্লাস, আচ্ছা দাঁড়াও দেখতেছি। আচ্ছা, এ দ্বারা গুণ করলে দেখো এ ওমেগা বি ওমেগা স্কোয়ার এসি। এবার দেখো ওমেগা স্কোয়ার বি দ্বারা যদি গুণ করো, ওমেগা স্কোয়ার বি দিয়ে এর সাথে গুণ করলে, এই বোঝো না মনে হয়? এ দ্বারা গুণ করছি এ স্কোয়ার, এ দ্বারা গুণ করছি ওমেগা এ বি, এ দ্বারা গুণ করছি ওমেগা স্কোয়ার এসি। একইভাবে গুণটা তোমরা নিজেরা করো প্রয়োজন। ওমেগা স্কোয়ার বি দিয়ে এর সাথে গুণ করো, ওমেগা স্কোয়ার এ বি প্লাস ওমেগা স্কোয়ার বি দ্বারা এটার সাথে যখন গুণ করবা, দেখো এটা দিয়ে যখন একে গুণ করবা, ওমেগা কিউব আসবে, বি আর বি মিলে বি স্কোয়ার। তারপর ওমেগা স্কোয়ার বি দ্বারা যখন এর সাথে গুণ করবা, ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার মিলে কি ওমেগার পাওয়ার 4, একটা বি আর সি মিলে বিসি। ভাই গুণ করা তো বোঝানোর কিছু নাই। এরপর দেখো তুমি যদি ওমেগা সি দিয়ে সবাইকে গুণ করো, ওমেগা সি দিয়ে এর সাথে গুণ করলে ওমেগা এসি প্লাস ওমেগা সি দিয়ে এর সাথে গুণ করলে ওমেগা স্কোয়ার বিসি প্লাস দেখো ওমেগা স্কোয়ার সি দ্বারা এর সাথে গুণ করলে ওমেগা স্কোয়ার কি বিসি
আর ওমেগা সি দ্বারা এর গুণ করলে ওমেগা কিউব সি স্কোয়ার। এবার খেয়াল করো এই যে এ স্কোয়ার, ওমেগা কিউব সমান কি, তাহলে কি বি স্কোয়ার, ওমেগা কিউব সি স্কোয়ার, ওমেগা কিউব মানে 1, তার মানে কি সি স্কোয়ার প্লাস, খেয়াল করো ওমেগা এ বি, তারপর ওমেগা স্কোয়ার এ বি। তাহলে তুমি যদি এখান থেকে এ বি কমন নাও, ওমেগা প্লাস কি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এসি। তুমি এখান থেকে যদি এসি কমন নাও, ওমেগা স্কোয়ার, এসি কমন নিলে দেখো প্লাস ওমেগা প্লাস অবশিষ্ট যা আছে ওমেগার পাওয়ার 4 বিসি আর ওমেগা স্কোয়ার বিসি। তাহলে দেখো ওমেগার পাওয়ার 4 বিসি প্লাস ওমেগা স্কোয়ার বিসি, বিসি যদি কমন নাও, হ্যাঁ আচ্ছা না তা তো বটেই, এই কাজটা তো করবোই। তো বিসি যদি কমন নাও তাহলে থাকলো কি ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 4 মানেই তো কি ওমেগা। আর এখান থেকেও দেখো বিসি কমন হলে কি থাকে ওমেগা স্কয়ার। এখন তোমার কাজ হচ্ছে এখানে যা আছে, এখন বলো এটা সমান কি, তাহলে এবি ইন্টু কত -1, এসি ইন্টু কত -1, বিসি ইন্টু কত -1। তাহলে পরের লাইনটাই কিন্তু আলটিমেটলি আমাদের কি প্রমাণ। বোঝনি ভাইয়া? এটা না বোঝার কিছু নাই, খালি তো গুণ করা। পুরো ডি নাম্বারটা দেখো, আমি রাইট সাইডটাই উঠাই, হ্যাঁ রাইট সাইডটা উঠাই। রাইট সাইডে দেখো আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ওকে ভাই, এইটা থেকে তোমাকে প্রমাণ করতে হবে এই ধরো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এবিসি, এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। এই ম্যাথটা প্রমাণ করার ক্ষেত্রে তুমি একটা বিষয় অবশ্যই খেয়াল করবা, তা হচ্ছে গুণ করবা হচ্ছে এই দুইটাকে, এটা যা আছে ওইভাবে ঠিক রাখবা। গুণ করতে পারবা না, আগের বার যেভাবে গুণ করছে একইভাবে তোমরা নিজেরা করে ফেলো তো, সেম আগের ম্যাথটা, হ্যাঁ আগেরটা যেভাবে গুণ করছো একইভাবে গুণ করে ফেলো। গুণ করার পর আগের বার যা আসছে ওইটাই আসবে, অ্যাকচুয়ালি সেম ওইটাই আসবে, কারণ দুটো একই ম্যাথ না। আগের বারে তো রাইট সাইডে এইটুকুই ছিল। তো তোমরা নিজ দায়িত্বে গুণ করে কত আসে আমাকে জানাও। এটা আসবে, করে ফেল। দেখো তো 9-10-এ একটা ফর্মুলা দেখে আসছিলাম, এইটা থেকে এটা লেখা যায় বা এইটা থেকে এটা লেখা যায়। এটাকে কিন্তু আবার কিভাবে বানানো যায়, ওই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab bc c ওখান থেকে নিয়ে আসা যায়। তো সরাসরি তোমাদের আসলে ওইভাবে নিয়ে আসতে গেলে আরো 2-3টা লাইন লাগে, ওই 2-3টা লাইন লেখার দরকার নেই, সরাসরি এখান থেকে এটা লিখবা। এটা কিন্তু ফর্মুলা, তোমরা কিন্তু 9-10-এ শিখছো, হ্যাঁ
তো এ আর কি এখানকার বিষয়। এবার 16তে চলে যাও। আচ্ছা, এবার যে ম্যাথটা দেখবা এটা মোটামুটি একটু বড় হবে ম্যাথটা, তবে সহজ আছে, কঠিন না। তো ভাই এইটা সমান 0 দেয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলছে a সমান হাফ b প্লাস সি, বা b সমান হাফ সি প্লাস এ, বা সি সমান হাফ এ প্লাস, এই হলো বিষয়। ঠিক আছে, a সমান হাফ b প্লাস সি, b সমান হাফ সি প্লাস এ, সি সমান হাফ এ প্লাস বি, এটা প্রমাণ করতে হবে, এটা দেয়া আছে। ওকে, পরের লাইনে গিয়ে তুমি একটা কাজ করো ভাই। কাজটা হচ্ছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা তার হোল কিউব, নিচে দেখো এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার তার হোল কিউব সমান কত? -1। আশা করি বোঝো নাই, এটার নিচে ওইটা রাখছি। ঠিক আছে, কেউ বোঝে নাই? আচ্ছা, আমি যা আশা করছি তা ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা এর নিচে রাখছি, আপত্তি? হ্যাঁ, এর উপরেও কিউব আছে, এর উপরেও কিউব আছে, আমি কি পুরোটার উপরে একবারে কিউব লিখতে পারি না? তাহলে পরের লাইনে একটা কাজ করি, তুমি তার নিচে লাইনে লেখো, তুমি আবার আমার মতো লিখো না, তুমি নিচে লাইনে গিয়ে লেখো হোল কিউব করো, করা যায়? তাহলে তারপরের লাইনে গিয়ে তুমি হোল কিউব করে ফেলো, তুমি আমার মতো পরের লাইনে করো না। আর তারপরের লাইনে একটা কাজ করো, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দাও, তারপরের লাইনে আবার চলে যাও, এই লাইনটারই পরের লাইনে গিয়ে তুমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করো। মাইনাস দ্বারা গুণ করলে কি এখানে আসবে কি মাইনাস, এখানে হয়ে যাবে কি, এটা তারপরের লাইনে গিয়ে করো, ফাঁকিবাজি করো না, আমি করতে পারি। ঠিক আছে, এটা করছো? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারো, ধরো মাইনাস এ কিউব যদি আমি মাইনাসের উপর হোল কিউব লিখি, পাপ হবে? মাইনাস এ কিউব আর মাইনাস এ তার হোল কিউব একই কথা না? তুমি দেখো মাইনাসের যদি কিউবটা ভাঙো, তার মানে কি মাইনাস এ কিউবই হয়ে যাবে। তারপরের লাইনে যাও, তারপরের লাইনে গিয়ে যে মাইনাসটা আছে না, মাইনাসটা ভিতরে নিয়ে আসো, যাও আবার নিচে লাইনে যাও, ফাঁকিবাজি করো না। নিচের লাইনে গিয়ে মাইনাসটা ভিতরে নেয়। ঠিক আছে, লিখছো? তারপরের লাইনে গিয়ে এটা লেখো, এবার তারপরের লাইন, তারপরের লাইনে গিয়ে ঘনমূল করে ফেলো, সবকিছু ঠিক থাকবে। ঘনমূল করলে উপরে পাওয়ার 3 এটা কি থাকবে? থাকবে না। তাহলে তারপরের লাইন লেখো, তারপরের লাইনে গিয়ে ঘনমূল করলে এরকম হবে। এ তোমরা লিখতেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, লেখো, তারপরের লাইনে গিয়ে এটা। ঠিক আছে না ভাই?
ম্যাথটা বোর্ড পরীক্ষায় আসে। এখন তুমি আমার বলো তো, কয়দিন আগে আমি তোমাকে একের ঘনমূল বের করে দিছিলাম না? ওয়ানের ঘনমূল কয়টা বের হয়েছিল? কি কি? 1 ওমেগা এবং, তাহলে এটা 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার। তারপরের লাইনে কি এটা লেখো, পুরোটা লেখো, এটা পুরোটা লেখো। তবে এই 1 এর ঘনমূল এটা না লিখে এটার পরিবর্তে লেখো 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এইটার পরিবর্তে লেখো 1 ওমেগা ওমেগা স্কয়ার। তোমাদের 7টা লাইন হওয়ার কথা, আমি যেটা 3 লাইনে করছি। হ্যাঁ, ভাগাভাগি করছি। 7টা হয়েছে না? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এখন আমরা ম্যাথ শুরু করব। এতক্ষণ ম্যাথ করি নাই, এখন তোমরা ম্যাথ শুরু করো। আচ্ছা, এখন তোমার কাজ কি জানো? একবার এটা সমান 1 নিয়ে একটা প্রমাণ আসবে, এটা সমান ওমেগা নিলে আরেকটা প্রমাণ আসবে, এটা সমান ওমেগা স্কয়ার নিলে আরেকটা প্রমাণ আসবে। এখন মাইনাস এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, নিচে দেখো এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার, এটা সমান কি লিখতে পারবা? 1 নাও। ঠিক আছে, তাই না? বিষয়টা কি এরকম না? এবারে মাইনাসটা উপরে যা আছে এর সাথে গুণ করে দাও, মাইনাসটা উপরে যা আছে গুণ করে দাও। মাইনাস এ ওমেগা স্কয়ার মাইনাস বি মাইনাস সি ওমেগা, মাইনাস দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, আর নিচে যা আছে সেটা কিন্তু তুমি মাইনাস উপরে গুণ করে দিছো, নিচেরটা ওই পাশে কি 1 এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন তুমি দেখো এ ওমেগা স্কয়ার আর এ ওমেগা, এই দুটো থেকে কি কি কমন নেওয়া যায়? আচ্ছা, একটা লাইন বাড়তি করো, সমস্যা নেই। ওমেগা, তারপর এখানে দেখো সি ওমেগা মাইনাস সি ওমেগা, এখানে সি ওমেগা স্কয়ার, সামনে প্লাস, এ পাশে আসলে মাইনাস সি ওমেগা স্কয়ার। বলো তো এখানে একটা মাইনাস বি, ওই পাশে গেলে কি হবে? প্লাস বি আর বি, তার মানে কি 2b। এবার এখান থেকে যদি তুমি মাইনাসে কমন নাও, তাহলে ওমেগা স্কয়ার প্লাস কি ওমেগা, মাইনাস সি কমন নিলে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো তো? 2b। ঠিক আছে, এন্ড ফাইনালি বলো তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1 না? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান -1, -1 আর মাইনাস এ মিলে কি প্লাস এ। তারপর ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1 আর মাইনাস সি মিলে কি প্লাস সি, সমান কত? 2b। অতএব বি সমান হাফ অফ এ প্লাস, একটা প্রমাণ মিলে গেল। না, আরেকটা করে দিব। বলো এরপরে যেটা, এটা সমান আরেকবার কি ধরতে হবে? ওমেগা ধরবা, আরেকবার কি ধরবা? ওমেগা স্কয়ার। আমি কোনটা করে দিব? ওমেগা স্কয়ার। তাহলে লেখো, আবার শুরু করো। আমি ভাই এটা লিখবো না, আমি এখান থেকে শুরু করব, তোমরা নিচে লেখো। আবার এইটা সমান, তোমরা নিচে লেখো 1 নিয়ে কাজ করছো, এবার ওমেগা স্কয়ার নিয়ে করো।
উঠেছিল না আগেরটা সবাই? আচ্ছা, পরের বার আবার কি লিখছো? এটা সমান ওমেগা স্কয়ার ধরছো, নিচেরটা ওই পাশে গিয়ে কি ওমেগা স্কয়ারের সাথে গুণ হয়ে গেল। আচ্ছা, এখন তোমার কাজটা কি? মাইনাস এ ওমেগা স্কয়ার মাইনাস বি মাইনাস সি ওমেগা, এই ওমেগা স্কয়ার দিয়ে এর সাথে গুণ করলে এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার দিয়ে এর সাথে গুণ করলে সি ওমেগার পাওয়ার 4, ওমেগা স্কয়ার দিয়ে এর সাথে গুণ করলে এ ওমেগা কিউব, ওমেগা স্কয়ার দিয়ে এর সাথে গুণ করলে বি ওমেগা স্কয়ার দিয়ে এর সাথে গুণ করলে সি ওমেগার পাওয়ার 4। এখন খেয়াল করো মাইনাস এ ওমেগা স্কয়ার এ ওমেগা কিউব, বা সমস্যা হলে প্রয়োজনে আরেকটা লাইন বাড়তি লিখতে পারো। হ্যাঁ, যেমন এই পাশে প্রয়োজনে সব কটাকে মাইনাস আছে না, ওই পাশে পার করে দিলে কি হয়ে যাবে? প্লাস। হ্যাঁ, করতে পারো এটা। আর বন্যা চাইলে যা আছে থাকুক, এখানে যা আছে তাই থাক। এটা কি? এ প্লাস বি ওমেগা স্কয়ার, ওমেগার পাওয়ার 4 মানে কি? ওমেগা, কারণ 4টা থাকলে 3টা বাদ যাবে। আমি যে সময় এখানে ডট ডট দিই সেই সময় এটা লেখাই হয়ে যাবে। এবার দেখো মাইনাস এ ওমেগা স্কয়ার প্লাস এ পাশে আসলে মাইনাস এ, তারপর দেখো মাইনাস বি, এটা এ পাশে আসলে মাইনাস বি ওমেগা স্কয়ার, তো মাইনাস সি ওমেগা, আর এ পাশে দেখো তো প্লাস সি ওমেগা। ভাইয়া এই দুটা, এই মাইনাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? তাহলে ওই পাশে কি 2 সি ওমেগা, তাই না? মাইনাস সি ওমেগাটা ওই পাশে চলে গেল 2 সি ওমেগা, আর এই পাশে যে দুটা ছিল ওই দুইটা এই পাশে আসছে মাইনাস এ হয়ে গেছে মাইনাস বি ওমেগা স্কয়ার। এখন কেউ আমাকে বলো এখান থেকে কি কমন নেওয়া যায়? মাইনাস এ কমন নিলে কি ওমেগা স্কয়ার প্লাস 1, আর এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস কি ওমেগা স্কয়ার ইকুয়াল 2c ওমেগা। তাহলে বলো তো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি মাইনাস ওমেগা না? তাহলে বলো 1 প্লাস ওমেগা স্কয়ার পরিবর্তে মাইনাস ওমেগা আর মাইনাসে প্লাস এ ওমেগা। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি মাইনাস ওমেগা আর এই মাইনাস মিলে কি প্লাস বি ওমেগা সমান কি 2c ওমেগা না? এবার ওমেগা দিয়ে সবাইকে ভাগ করে দিলে দেখো তো a প্লাস বি সমান কি 2c, and finally c সমান কত? হাফ a প্লাস বি। বুঝতে পারছো? তাহলে সি প্রমাণ করে দিলাম, বি প্রমাণ করে দিলাম, থাকলো কি এ। তাহলে এ প্রমাণ করার জন্য এটা সমান কি ধরবা? ওমেগা। কি করে দিতে হবে এটা? কার কাজ? বাড়ির কাজ না, আমাদের কাজ। ঠিক আছে ভাইয়া? তাহলে ওই অংশটা তোমরা করে নিও, এটা যেভাবে করছো মোটামুটি একই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সেম দেখো 16 এ যেটা করলাম একই প্যাটার্নে আরেকটা ম্যাথ করা যায় 16 এর অথবা দেয়া আছে, ওটা তোমরা করে নিবা। 16 বি নাম্বারটাও করবা, ঠিক আছে? 16 বি নাম্বারটাও তোমরা করবা, এটাও খুবই সহজ। বাম পক্ষে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবা, ওয়াই এর মান বসাবা, জেড এর মান বসানোর পরে জাস্ট হোল কিউব করলেই দেখবা চলে আসতেছে অ্যান্সার, খুব সহজ। বলো তো এটা করে দিব নাকি বাড়ি কাজ দিব? মানে তোমাদের কাজ। আচ্ছা,
এরপর দেখো 16 বি, 16 বি নাম্বারটা করবা, ঠিক আছে? আচ্ছা, 16 সি নাম্বারটা দেখো। এই নেক্সট ক্লাসে আমি কিন্তু চেক করব 16 বি নাম্বারটা করছো কিনা, না করলে দাঁড় করে রাখবো। পি সমান 1/√2 আর দেখো 1 প্লাস রুটের ভিতরে -1 বা এটা দেয়া আছে, আর তোমাকে প্রমাণ করতে বলছে p⁻6 প্লাস সমান 0। অনেকে বলো ভাই আর এমন কি, বুঝছি ঘটনা কি, পির জায়গায় বসাই দিব এটা a প্লাস বি হোল 6 এর সূত্র বসাবো না, স্কয়ারের সূত্র যদি থাকে, কিউবের সূত্র থাকে, 6 এরও আছে, অবশ্যই আছে, কিন্তু আবিষ্কার করা আছে। দ্বিপদী বিস্তৃতি করছো না 9-10, দেখবা ওই নিয়মেই করা যায়। তাহলে বিষয়টা হচ্ছে তুমি হোল কিউবের সূত্রে পদ কয়টা পাও? 4টা। স্কয়ারের সূত্রে কি 3টা পাও, তাহলে পাওয়ার 6 করলে 7টা পদ পাবা। এখানে পাবা 5টা, 7 5 কত 12, এখানে পাবা 3টা, 15 আর 1 মিলে 16টা, তারপরে এই 16টা যোগ করলে খেলা শেষ। কত সহজ, তাই না? হয়ে গেল। আচ্ছা, অথবা আরেকটা কাজ করতে পারো। কি কাজ? কাজটা হচ্ছে √2 যদি এই পাশে চলে আসে, তাহলে √2p এটা সমান লেখা যাবে 1 প্লাস, আচ্ছা রুটের ভিতরে -1, এটার নামই কি? আই। এবার তুমি স্কয়ার করে দিলে, দেখো উভয় পক্ষে স্কয়ার করে দিলে, √2p এর উপর স্কয়ার করে দিলে 2p এর উপর স্কয়ার, তাই না? আর a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু i প্লাস কি i স্কয়ার। তাহলে দেখো এখানে 2p স্কয়ার সমান 1 প্লাস 2i, i স্কয়ার সমান কি? -1। তাহলে +1 আর -1 কি থাকবে না কেটে যাবে? 2p স্কয়ার সমান 2i, অতএব p স্কয়ার সমান কি? 2p স্কয়ার সমান 2i, মানে p স্কয়ার সমান i। এবার খেয়াল করো, p স্কয়ার তার পাওয়ার যদি 3 লিখি পাপ হবে? p এর পাওয়ার 4 আছে, p স্কয়ার তারপর স্কয়ার লিখলাম, এখানেও p স্কয়ার লিখলাম +1। এখন বলো তো ভাই, আমরা p স্কয়ার মানে কত জানি? সে i এর পাওয়ার কত? 3। এই যে p স্কয়ার সমান জানি i, সে i এর পাওয়ার 2, p স্কয়ার মানে i প্লাস কত? 1। এবার তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো, তোমরা জানো i কিউব সমান কি? i স্কয়ার সমান কি? তারপর এবার একটু ক্যালকুলেটরে যোগ করে দেখো 0 আসবে। হ্যাঁ তাই? আচ্ছা, এরপর দেখো উঠেছো না এটা? 16 ডি নাম্বার যে ম্যাথটা, এই ডি নাম্বার ম্যাথের বিষয়টা আমি যদি একটু সহজ করে বলি, ম্যাথটা একটু বড়, একটু না ভালো রকমের বড় এবং একটু প্যারা। যেমন তোমাদের 16 এ নাম্বার ম্যাথটা করে দিলাম, ম্যাথটা বড় ছিল না? এই ম্যাথটা তার থেকেও বড়, এবং এত বড় হওয়ার ফলে ম্যাথটা বুয়েটে আসার সম্ভাবনা নাই, কারণ বুয়েটে কিন্তু নির্ধারিত জায়গা থাকে, বোর্ড পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষাতে আসার সম্ভাবনা নাই। তারপরেও যদি তোমরা করতে চাও, অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে সময় থাকে না, বুয়েটে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে তো ফ্রি সময় আছে, এখন কি করবা? তখন চলে আসো, ম্যাথ করে দিব, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো, ই নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এটা আমরা আজকে করে দিব না, কারণ আজকে এটা করে দেওয়ার সময় হবে না। 16 এফ নাম্বারটা দেখো, 16 এফ নাম্বারটা বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, এটা লিখলাম না, প্রমাণ করো যে এরকম দেয়া আছে
হাফ -1 প্লাস i√3 তারপর n প্লাস হাফ -1 মাইনাস i√3 তারপরও n। এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে 2 এবং -1। তবে এখানে একটা কন্ডিশন বলে দিছে, আমি যদি একটু ম্যাথটার ব্যাখ্যা দিই, আমাদেরকে বলে দিচ্ছে এইটা সমান 2 এবং -1 প্রমাণ করতে হবে। ঠিক আছে ভাই? তো প্রশ্ন হচ্ছে 2 কখন প্রমাণ করতে হবে আর -1 কখন প্রমাণ করতে হবে? 2 প্রমাণ করবা তখন সবাই যখন হচ্ছে এই যে পাওয়ার n আছে না, nটা 3 দ্বারা বিভাজ্য, তখন তুমি প্রমাণ করবা 2। আর -1 প্রমাণ করবা তখন যখন 3 দ্বারা অবিভাজ্য বা বিভাজ্য নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এবার এটা সমান 2 এবং -1 প্রমাণ করতে হবে। ভাই এটা কি চেনা চেনা লাগে? ওমেগা না এটা? তবু আছে না, এটা কি ওমেগা। তোমরা দেখছিলা -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটার নাম হচ্ছে কি ওমেগা। আর -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, এই কি √3 পরে i ছিল, এবার আগে আছে, নিচে 2 ছিল, 2টা একটু সামনে আছে, এই তো ঘটনা। তার মানে তোমাকে প্রমাণ করতে হবে এই ওমেগার পাওয়ার n প্লাস এটা মানে কি ওমেগা স্কয়ার, ওমেগার পাওয়ার 2 তারপর n, তার মানে 2n, এটা সমান 2 এবং -1। তাহলে ওমেগার পাওয়ার n প্লাস ওমেগার পাওয়ার 2n, এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে যথাক্রমে 2 এবং কি -1। বোঝা গেল? কি বুঝছো? আচ্ছা আচ্ছা, তো তুমি এটা সমান একবার 2 প্রমাণ করো, একবার -1। তবে শর্ত কি, এটা সমান 2 প্রমাণ করতে হবে তখন যখন 3 দ্বারা কি বিভাজ্য। লেখো, যখন 3 দ্বারা বিভাজ্য, ধরি n সমান 3m, যেখানে m হচ্ছে 1 2 3 4 ডট ডট ডট। আচ্ছা, তাহলে এইটার সমান তোমাকে প্রমাণ করতে হবে একটু যখন 3 দ্বারা বিভাজ্য, তখন ধরি n সমান এটা, n সমান 3m ধরলাম। 3m কি আদৌ 3 দ্বারা বিভাজ্য? শিওর হতো? m এর মানটা যদি 1 হয়, 3 into 1 তার মানে কত? 3। m এর মানটা যদি 2 হয় 6, 3 হইলে 9। 3 দ্বারা যেহেতু গুণ আকারে আছে, m এর মান এখন যাই হোক সেটা অবশ্যই কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। তোর বাম পক্ষ থেকে শুরু করো। লেফট সাইড কি আছে? ওমেগার পাওয়ার n প্লাস ওমেগার পাওয়ার 2n। তো ওমেগার পাওয়ার n এর জায়গায় তুমি বসিয়ে দাও 3m, ওমেগার পাওয়ার 2 ইন্টু n এর জায়গায় বসিয়ে দাও 3m। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখো তো পাপ হবে কিনা। 3m কে ওমেগার পাওয়ার 3 ইন্টু m লিখছি, তার মানে কি গুণ করে দিলে কি 3m। বলো তো এটা গুণ করে দিলে ওমেগার পাওয়ার কত হতো? 6m হতো না? তার মানে কি ওমেগার পাওয়ার 6। তাহলে বলো তো ওমেগার পাওয়ার 3 সমান কত? 1 এর পাওয়ার m প্লাস ওমেগার পাওয়ার 6 সমান কত? 1 এর পাওয়ার m। তার মানে কি 1 প্লাস 1 সমান কত? 2। এইটা আমাদের অ্যান্সার। বোঝা গেল ভাইয়া?
ওকে, তাহলে প্রমাণ কি আরেকটা করা লাগবে? একটা আমরা কত দ্বারা বিভাজ্য ধরছি, তাহলে আরেকটা কি 3 দ্বারা বিভাজ্য নয় যদি হয়, মানে অবিভাজ্য যদি হয়, তখনকার ঘটনা কি ঘটবে? তাহলে এখন বলো তো ভাই, 3m হলে বিভাজ্য, 3m প্লাস 1 নাও, সিম্পল। ধরো m এর মানটা 1 যদি হয়, তাহলে 3m প্লাস 1 যদি হয়, দেখো তুমি চিন্তা করো, m এর মানটা 1 হলে 3 আর 1 4 কি বিভাজ্য? m এর মানটা 2 হলে 3 ধরে 6 1 এ 7, m এর মানটা 3 হলে 3 3 কে 9 আর 1 এ হবে 3 দ্বারা বিভাজ্য। অনেকে বলো ভাই 3m প্লাস 2 নেন, দেখো হ্যাঁ এটাও হবে না, এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে না। m এর মান যদি 1 হয় তাহলে 3 যোগ 5, m এর মানটা যদি কত হয় 2 হয়, তাহলে 2 গুণন 3, তার মানে কি 6 যোগ 2, তার মানে কত 8 হবে না, তাই না ভাইয়া? তার মানে তুমি যে কোনো একটা দিয়ে প্রমাণ করবা। হ্যাঁ, তাহলে লেখো আবার, এটা কি উঠাইছো সবাই? তাহলে এটা আবার নতুন করে শুরু করো, লেখো আবার। আবার যখন m 3 দ্বারা অবিভাজ্য, যখন দেখো 3 দ্বারা কি অবিভাজ্য, তুমি চাইলে ইয়েও লিখতে পারো, যখন n 3 দ্বারা অবিভাজ্য, হ্যাঁ ধরি n সমান, এবার কি 3m প্লাস 1ও লিখতে পারো, তুমি চাইলে কি লিখতে পারো প্লাস 2 লিখতে পারো, ঠিক আছে? তাহলে লেখো এটা, থ্রি এম প্লাস 1, ঠিক আছে? এবার খেয়াল করো, ওমেগা n বলতে কত বলো তো? 3m প্লাস 1, ওমেগার পর 2 ইন্টু n এর জায়গায় 3m প্লাস 1, তাহলে দেখো ওমেগার পাওয়ার 3m প্লাস 1 আর 2 দ্বারা গুণ করে দিলে কত 6m প্লাস 2, ওমেগার পাওয়ার 3m ইন্টু ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 6m ইন্টু ওমেগার পাওয়ার কত 2। বলো তো ওমেগার পাওয়ার এইভাবে লেখা যাবে কি না, তুমি আমাকে বলো। এখন ওমেগার পাওয়ার 3m সমান কত? এই জানো না, ওমেগার পাওয়ার 3m সমান কত 1 না? 3m মানে অবশ্যই কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য হলে সেটা কি? তাহলে 1 ইন্টু ওমেগা প্লাস ওমেগার পাওয়ার 6m, এটাও কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তার মানে ওটা সমান কত 1 ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? এটাও কি রাইট সাইড। তাহলে আমরা কি বের করছি বলো তো? যখন 3 দ্বারা বিভাজ্য তখন আমরা বের করছি কত 2, আর যখন 3 দ্বারা অবিভাজ্য তখন বের করছি কি -1।